কুরআন পাকে বলছেন কুল, হে নবী তুমি বলো, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না উভয় কি সমান? উক্ত আয়াতের তাফসিরে প্রত্যেকটি তাফসিরের কিতাবের মধ্যে লিপিবদ্ধ। তার মধ্যে একটি তাফসিরের কিতাবের নাম বলছি তাফসিরে জালালাইন। সেই কিতাবের মধ্যে উক্ত আয়াতের তাফসিরে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা ইয়াস্তাবি, জাননে ওয়ালা এবং না জাননে ওয়ালা উভয় দুইজন কোনোদিন বরাবর হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জাননে ওয়ালা অর্থাৎ আলিম, না জাননে ওয়ালা অর্থাৎ বেআলিম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়াতে ওই ব্যক্তি গরিব নয় যেই ব্যক্তির কাছে সম্পদ নাই। ফকির ওই ব্যক্তিকে বলে না যেই ব্যক্তির কাছে সম্পদ নাই, জমিন নাই। আসল অরিজিনাল গরিব ওই ব্যক্তি যার কাছে কোরআন এবং সুন্নাহর ইলম নাই, যার কাছে হাদিস ও ফিকহের জ্ঞান নাই, ওই ব্যক্তি হলো অরিজিনালে গরিব ব্যক্তি। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাদেরকে ইলম দিয়েছেন এবং যারা ইলম অর্জন করেননি তাদের কর্তব্য হচ্ছে যে যারা ইলম অর্জন করেছেন তাদের সম্মান, তাদেরকে মহব্বত করে তাদের ফয়েজ এবং বরকত হাসিল করা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইলমের মর্যাদা আল্লাহ পাক এত বাড়িয়েছেন, আল ইলমু নূরুন, ইলম হচ্ছে নূর। যদি একজন ব্যক্তির অন্তরে ইলম চলে আসে, কোরআন ও হাদিসের জ্ঞান চলে আসে, একটি সমাজ যদি 400 ঘরের হয়, একটি সমাজ যদি 1000 ঘরের হয়, একটি সমাজ যদি 2000 ঘরের হয়, তাহলে সেই সমাজ মাত্র একজন ইমামের ইলমের আলোতে পুরো সমাজ উজ্জ্বল মাত্র চমকায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইলমের বরকত। আর আলহামদুলিল্লাহ আপনাদের গোপীনাথপুরের মাদ্রাসা কানজুল উলুম মাদ্রাসা ইলমের খাজানা, এই মাদ্রাসায় পড়ে অনেক আলিম ওলামা আজকে অনেক স্টেজে আছেন, যারা আলিম হয়ে বিভিন্ন জায়গাতে গিয়ে খিদমত করছেন। এই মাদ্রাসায় ইলম অর্জন করে কেউ আপনার বীরভূমে গিয়ে, কেউ আপনার মুর্শিদাবাদে, কেউ আপনার বিহারে, কেউ আপনার ঝাড়খণ্ডে, কেউ আপনার মালদা, কেউ দিনাজপুরে, বিভিন্ন জায়গাতে গিয়ে এখান থেকে ইলম নিয়ে, ইলমের নূর নিয়ে বিভিন্ন জায়গাতে গিয়ে সেই নূর দ্বারা ওই অন্ধকার এলাকাকে উজ্জ্বল করতেছে। জোরে বল সুবহানাল্লাহ। আলিম কাকে বলে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বাবা মারা যাওয়ার পরে বাবার জমির ওয়ারিস হবে ছেলে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা করার পর কিয়ামতের সকাল পর্যন্ত আমার নবী যেই জ্ঞান কোরআন পাকে দিয়ে গেছেন, আমার নবী যেই জ্ঞান হাদিস শরীফে দিয়ে গেছেন, আমার নবীর জ্ঞানকে অর্জন করে যারা আলিমে দ্বীন হবে কিয়ামত পর্যন্ত তাদেরকে কোনো বাদশার ওয়ারিস নয়, নবী মুস্তাফার ওয়ারিস বলা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি যখন ইলম অর্জন করার নিয়ত করে, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরে কবিরের মধ্যে হাদিসটি উল্লেখ করেন, একজন ব্যক্তি যখন নিয়ত করে, ইরাদা করে আমি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যাব, সঙ্গে সঙ্গে তার নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক তার প্রতি রহমতের ফেরেশতা নিক্ষেপ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যখন রাস্তায় চলতে আরম্ভ করে, রাস্তায় যখন চলতে আরম্ভ করে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন মহা ফেরেশতা, সমস্ত ফেরেশতার সরদার, তিনি নিজের নূরানি ডানাকে তার কদমে বিছিয়ে দেয়। আর যদি ইলমে দ্বীন শিখনে ওয়ালা বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলতে আরম্ভ করে, আপনার মালদা জেলা থেকে ইলমে দ্বীন শিখতে আসবে, মুর্শিদাবাদ জেলা গোপীনাথপুর কানজুল উলুম মাদ্রাসা, আস্তে আস্তে ফারাক্কা পার করে উমরপুরে যদি সেই ব্যক্তি রাস্তার মাঝে মারা যায়, মহান রব্বুল আলামিন ইলমে দ্বীনের ইরাদা করে বাড়ি থেকে বেরিয়েছিল, ইলমে দ্বীন শিখবো বলে নিয়ত করে বাড়ি থেকে বেরিয়েছিল, মাদ্রাসায় পৌঁছতে পারেনি, ইলমে দ্বীন শিখতে পারেনি, রাস্তাতে মারা গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইলমে দ্বীন শিক্ষার নিয়তে সফর করার কারণে
ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করে। এত আল্লাহ তাবারাক ওয়া তাআলা একজন ইলমে দ্বীন শিক্ষা করনেওয়ালার সম্মানকে বাড়িয়েছেন। শুধু এই দুনিয়াতে নয়, যখন একজন আলিম ইন্তিকাল করে, একজন আলিমকে কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন যখন তাকে উঠাবে, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাসান হাদিস, ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে হাসান বলেছেন, আরো বিভিন্ন উলামায়ে কেরাম হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তি শাফাত করবেন। সর্বপ্রথম আম্বিয়ায়ে কেরাম নবীগণের জামাত শাফাত করবেন, দ্বিতীয় নম্বরে আলিমগণের জামাত শাফাত করবেন, তৃতীয় নম্বরে শহীদগণের জামাত শাফাত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক বলছেন কিয়ামতের ময়দানে নবীগণ শাফাত করবেন, সুম্মাল উলামা, আলিমগণ শাফাত করবেন, সুম্মা শুহাদা, তারপরে শহীদগণ শাফাত করবেন। মহান রব্বুল আলামিনের হাবিব রাসূলে পাক নবীগণের পর যাদের শাফাত কিয়ামতের ময়দানে চলবে, তিনারা হচ্ছেন আলিমে দ্বীন, তিনারা শহীদগণের পূর্বে কিয়ামতের ময়দানে শাফাত করবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এত সম্মান, এত মর্যাদা আল্লাহ একজন আলিমে দ্বীনকে দিয়েছেন। আরেকটি হাদিস লক্ষ্য করে শুনেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি জিনিসের দিকে মানুষ যদি তাকায়, আল্লাহ তাকে ইবাদতের সওয়াব দান করে। একটি হচ্ছে দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ ঘর কাবাতুল্লাহ, মুসলমানদের কিবলা। আল্লাহ পাকের কাবার দিকে যেই ব্যক্তি তাকাবে, দৃষ্টিপাত করবে, আল্লাহ পাক তাকে ইবাদতের সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলে পাক বলছেন, দ্বিতীয় নাম্বার পিতা মাতার চেহারার দিকে তাকানো ইবাদত, আর তৃতীয় নাম্বার হচ্ছে একজন সুন্নি সহিহুল আকীদা মুসলমান আলিমের চেহারার দিকে তাকানো ইবাদত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আলিম এমন একজন মর্যাদাবান ব্যক্তি, আল্লাহ এত সম্মান দান করেছেন, তার চেহারার দিকে আপনি যদি তাকান, এটা একটা আলিমে দ্বীনের চেহারা, এটাও আপনার ইবাদত হবে। এটা আমার কথা নয়, এটা হচ্ছে সমস্ত আলিমের আলিম, সমস্ত নবীদের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ আলিম মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি আলিমের মজলিসে বসে, যেন সেই ব্যক্তি নবীগণে মজলিসে বসার ফয়েজ এবং বরকত তাকে আল্লাহ পাক দান করবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে সর্বপ্রথম যদি চাইতেন বিসমিল্লাহির রহমানির রহিমকে অবতীর্ণ করতে পারতেন। যদি আল্লাহ চাইতেন আল্লাহু আকবার শব্দটি খুব সুন্দর, এটিকে অবতীর্ণ করতে পারতেন। আল্লাহ যদি চাইতেন সুবহানাল্লাহ শব্দটি খুব পাকিজা শব্দ, এটিকে না অবতীর্ণ করতে পারতেন। কিন্তু মহান রব্বুল আলামিন মহান গ্রন্থ পবিত্র কোরআন, এই কোরআনুল কারীমে 6666টি আয়াতের মধ্যে সর্বপ্রথম গারে হিরাতে আল্লাহ পাক নিজের হাবিবের প্রতি ওহী নাযিল করেছিলেন। তো কোরআন পাকের অন্য আয়াত নয়, সর্বপ্রথম আয়াত হচ্ছে ইকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইকরার অর্থ কি? তোমরা পড়ো। তো যারা পড়তে আরম্ভ করে, মাদ্রাসায় পড়াশোনা করে, তারা হচ্ছে আমার নবীর মেহমান। আর যারা ইলম অর্জন করে আলিম হয়ে যায়, তারা হচ্ছে আমার নবীর ওয়ারিস, নাইবে আম্বিয়া। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আলিম ওলামার এত সম্মান আল্লাহ দিয়েছেন। আপনারা দেখছেন এখানে আলিম ওলামারা পাগড়ি পেয়েছেন। আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক এদেরকে যেন হযরতে আলী বাবুল ইলমের ফয়েজ বরকত এত বেশি করে দান করে, যেন এরা নিজের জীবনে বেঁচে থাকা পর্যন্ত দ্বীনে ইসলাম, মাসলাকে আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরতের খিদমত তা শ্বাস পর্যন্ত যেন করতে পারে। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।